ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিলো, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে। আর ওনার চোখে চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি। সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। না, গতকাল রাতে না, গতকাল দিনের বেলা করা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি আগে যতটুকু মানে ব্লাড ছিল ওটা রিজলভ হয়ে গেছে, তবে একটু সোয়েলিং আছে ব্রেনে। এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। এরকম ট্রমেটিক সাবঅ্যাকনয়েড হেমোরেজ সাধারণত রিজলভ হয়ে যায় ন্যাচারালি। যেটা মানে আমাদের যে ফ্র্যাকচারের যে ইস্যুটা, আসলে ফ্র্যাকচারের তো কোনো ওষুধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো এখন ফ্র্যাকচার, এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন, এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই, এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। পানি জমা বলতে যেটা একটু সোয়েলিং থাকে, যে কোনো জায়গায় একটা যখন ইনজুরি হয় ওখানে ওই টিস্যুগুলো একটু সোলেন আপ হয়, ধরেন সেটা মাথায় হোক বা শরীরের যে কোনো অংশে আপনারা দেখবেন যে একটু আঘাত লাগলে সেখানে ফুলে যায়, এরকম। তো ব্রেনের ক্ষেত্রেও সেরকম একটু সোয়েলিং আছে। এটা যেটা আমি বললাম ন্যাচারাল প্রসেসে মানে কমে যাবে।